ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা এসে গেছি তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতির অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস নিয়ে। আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি পড়েছি থিওরিটা। ফার্স্ট ক্লাসে অলরেডি আমরা গুণিতক কোণের সঙ্গে কম্পেয়ার করে করে অংশকোণের থিওরিটা মোটামুটি পড়েই ফেলেছি এবং আমরা ঠিক যেখানে ফার্স্ট ক্লাসটা শেষ করেছিলাম সেই জায়গাটা থেকেই শুরু করব। আমি ঠিক সেই পেজটাতেই দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা শেষ করেছিলাম ঠিক এই জায়গাটায়, যে সাইন 18 ডিগ্রির ভ্যালু বের করেছিলাম এবং বলেছিলাম সাইন 18 ডিগ্রির ভ্যালু বের করাটা নেহাতি একটা থিওরি নয়, এটাকে তোমাদের অঙ্কের হিসেবেও মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে প্রমাণটা। ঠিক আছে, তাহলে সেই দিন আমরা সাইন 18 ডিগ্রির ভ্যালু বের করেছিলাম √5 - 1/4। আশা করছি তোমরা সেই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তারপর সেকেন্ড ভিডিওটা দেখো। চলো তাহলে এর পরের থেকে আজকের ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম কি তোমাদের, যে আমরা কয়েকটা অজানা কোণের ভ্যালু এখানে নির্ণয় করব। সেইগুলো ছিল কি কি? 18 ডিগ্রি, 18 ডিগ্রির ডাবল 36 ডিগ্রি, 36 ডিগ্রি আর 18 ডিগ্রির 3 গুণ 54 ডিগ্রি, 18 ডিগ্রির 4 গুণ 72 ডিগ্রি, আর 18 ডিগ্রির 5 গুণ তো 90 ডিগ্রি, সেটা তো আমাদের জানাই আছে। তাহলে 18 ডিগ্রি থেকে শুরু করেছিলাম। তো ফার্স্ট আমরা পেয়েছি সাইন 18 ডিগ্রি। এইবার আমরা চলে যাব কস 18 ডিগ্রির ভ্যালু কিভাবে বের করতে হয় সেইখানে। তো বুঝতেই পারছো, যদি সাইন 18 ডিগ্রির ভ্যালু তোমাদের জানা থাকে, কস 18 ডিগ্রির ভ্যালু বের করাটা খুব বেশি জটিল হবে না। দেখো এখানে আমরা খুব সহজেই বের করে রেখেছি। আমরা কি করেছি? আমরা তো সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক সেই জায়গাটাকে কাজে লাগিয়েছি। সেই জায়গাটা কাজে লাগালে এখানে কি হচ্ছে দেখো, কস থিটা সমান কি হয়? +-√1 - সাইন স্কোয়ার থিটা হওয়ার কথা। তাহলে কস 18 ডিগ্রি সমান তাহলে +-√1 - সাইন স্কোয়ার 18 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু আমরা সবাই জানি যে কস 18 ডিগ্রি সবসময় পজিটিভ। ঠিক আছে, তাই আমরা এই যে প্লাস মাইনাস এইখানটায় হওয়ার কথা, সেটা আমরা মাইনাসটা ইউজ করছি না, ডিরেক্ট প্লাস লিখে দিচ্ছি। তাহলে কস 18 ডিগ্রি সমান +√1 - সাইন স্কোয়ার 18 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, সমান √, তাহলে সাইন 18 ডিগ্রির ভ্যালু তো জানি, সেটা পুট করে দিলেই হয়ে যায়। তাহলে √1 - সাইন 18 ডিগ্রির ভ্যালু √5 - 1/4 তার হোল স্কোয়ার। তাহলে √1 এটার হোল স্কোয়ার করলাম, 5 - 2 √5 + 1/16। ক্যালকুলেশন করলে দেখবে এইটা আসবে ভগ্নাংশের বিয়োগ করে। তারপরে আমরা তাহলে কস 18 ডিগ্রির এই জায়গাটা থেকে রুট ওঠানোর চেষ্টা করব। রুটের ভেতর থেকে 16 বেরিয়ে এলে কি আসে? নিচে 4 হয়, তাই আমরা লিখে নিয়েছি 1/4 √16 থেকে 6 বাদ দিলে 10 + 2 √5। তাহলে কস 18 ডিগ্রির ভ্যালুটা হলো 1/4 × √10 + 2 √5। ঠিক আছে, তাহলে সাইন 18 ডিগ্রির ভ্যালু থেকে কস 18 ডিগ্রির ভ্যালুটা আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম। তাহলে এই যে 18 ডিগ্রির পালা পর্বটা শেষ। এইবার আমরা আসব 18 ডিগ্রি × 2 মানে 36 ডিগ্রির ভ্যালু বের করব। 36 ডিগ্রি সাইনের সাপেক্ষে কসের সাপেক্ষে ভ্যালু বের করব। আমরা ট্যানটা বের করছি না, কারণ আমরা যদি সাইন কস পেয়ে গিয়ে থাকি, ট্যান বের করাটা কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, দুটোকে ভাগ করে দিলেই ট্যান পেয়ে যাবে। তো বিশেষ করে আমাদের এখানে সাইন কসটাই দরকার হয়। এবার আমরা চলে যাব 36 ডিগ্রির ভ্যালু নির্ণয়ে। চলো তাহলে নেক্সট পেজে যাওয়া যাক। আমরা আমাদের নেক্সট পেজে এসে গেছি। এইবার তাহলে আমরা 36 ডিগ্রির ভ্যালুটা নির্ণয় করব, তাই তো? সেই জন্য আমরা এবার কিন্তু প্রথমে কসকে সিলেক্ট করে নিলাম। প্রথমে কস 36 ডিগ্রির ভ্যালুটা বের করে নিই, কেমন? তারপর সাইন 36টা বের করব। কি কেন কসটা আগে করছি সেটা আমি পরে বলছি। দেখো আবার কস 36 ডিগ্রি। আচ্ছা, এই কস 36 ডিগ্রিটাকে কি আমরা লিখতে পারি 2 × 18 ডিগ্রি? ঠিক আছে, কারণ 36 ডিগ্রি মানেই তো 18 ডিগ্রির দ্বিগুণ। তাহলে কস 36 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি যে কস 2 × 18 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল? কস 2 থিটার ফর্মুলা হয়ে গেল। কস 2 থিটার ফর্মুলা আমরা জানি, মোট 4টে ফর্মুলা আছে কস 2 থিটার। তাহলে তার মধ্যে আমরা এখানে যে কোনো একটা অ্যাপ্লাই করব। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি 1 - 2 সাইন স্কোয়ার থিটা ফর্মুলাটা। কারণ দেখো 18 ডিগ্রি দিয়ে যে দুটো ভ্যালু আমরা পেলাম সাইন আর কসের, তার মধ্যে দেখবে কসের থেকে সাইনের ভ্যালুটা একটু ইজি, তাই না? কসের ভ্যালুটা একটু জটিল দেখতে। তো আমি সাইনটা সিলেক্ট করে নিলাম। তাহলে কস 36 ডিগ্রি সমান লিখলাম কস 2 × 18 ডিগ্রি সমান 1 - 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি।
তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন 18 ডিগ্রির ভ্যালু বসিয়ে দাও, √5 মাইনাস 1/4 তার হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করো, তাহলে 1 মাইনাস 2 ইন্টু এটার হোল স্কোয়ার করলে কি হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার করছি, a স্কোয়ার মানে √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস 2√5 প্লাস 1 আর 4 হলো 16। ঠিক আছে, আমি এখানে কিন্তু 2টা কাটিনি, হ্যাঁ কেমন, এখানে 2টা রেখেছি। তাহলে 1 মাইনাস, এবার দেখো কাটিনি মানে তখন, এখন দেখো এবার কেটে দেবো, তাহলে 2 থেকে 16কে কাটলে কত হয়, 8 হয়ে যায়, কোনাকুনি কেটে দিলাম। তাহলে 1 মাইনাস 5 প্লাস 1 মানে 6 মাইনাস 2√5 আর এখানে হয়ে গেল 8। এবার ভগ্নাংশের বিয়োগ করো, তাহলে 8 হলো লসাগু, 8 মাইনাস 6 আর মাইনাসে মাইনাসে প্লাস 2√5, ঠিক আছে, সমান 2 প্লাস 2√5/8 সমান 2 কমন নিয়ে নিলে √5 প্লাস 1/8। তাহলে এখন দেখো 2 আর 8কে আবার আমরা কাটতে পারি, 2 আর 8 কাটলে এখানে হয়ে গেল 4। তাহলে cos 36 ডিগ্রির ভ্যালু আমরা আলটিমেটলি পেলাম √5 প্লাস 1/4। দেখো খুব সুন্দর একটা মিল আছে না, যে সাইন 18 ডিগ্রির ভ্যালুটা আমরা পেয়েছিলাম √5 মাইনাস 1/4 আর cos 36 ডিগ্রির ভ্যালু আমরা পেলাম √5 প্লাস 1/4। আমরা শেষে সবকটা ভ্যালু বের করে নেওয়ার পর মনে রাখার উপায়টাও বলে দেবো, একসঙ্গে ছক করে তোমাদের দেখিয়ে দেবো এবং মনে রাখার উপায়টাও বলে দেবো। ঠিক আছে, তো এখানে আমি cos 36 ডিগ্রিটা কেন সিলেক্ট করলাম, কারণ cos 36 ডিগ্রিটা সিলেক্ট করলাম এই জন্যই যে cos 2 থিটার এরকম একটা ফর্মুলা আছে যেটা sin 2 থিটার ক্ষেত্রে নেই। ঠিক আছে, এইটাই বলার ছিল। তাহলে আমরা যখন cos 36 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে একই রকম উপায়ে sin 36 পেতে পারি। ঠিক আছে, যেভাবে আমরা sin 18 থেকে cos 18 পেলাম, সেইভাবে cos 36 থেকে বা sin 36 বের করব। সেটা কিভাবে, এই দেখো, তাহলে sin 36 ডিগ্রি সমানও আবার আমরা লিখতে পারি প্লাস মাইনাস √1 মাইনাস cos স্কোয়ার 36 ডিগ্রি, কারণ আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, সেই লজিক থেকে এটা আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে sin 36 সমান প্লাস নিলাম, প্লাস মাইনাস হয় কিন্তু আমরা জানি sin 36 ডিগ্রি সবসময় পজিটিভ। ঠিক আছে, sin 36 ডিগ্রি সবসময় পজিটিভ, অর্থাৎ sin 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সবসময় পজিটিভ। তো 36 ডিগ্রিটা পজিটিভ যেহেতু, তাই প্লাসটা নিয়ে নিলাম। তাহলে √1 মাইনাস এবার cos স্কোয়ার 36 ডিগ্রি, তাহলে cos 36 ডিগ্রির ভ্যালু আমরা একটু আগে কি পেলাম, √5 প্লাস 1/4, তাহলে √5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার। ঠিক একই ক্যালকুলেশন যেটা আমি একটু আগেই তোমাদের দেখালাম, সেম ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব sin 36 ডিগ্রির ভ্যালু 1/4 √10 মাইনাস 2√5। ঠিক আছে, যেখানে কিনা তোমরা cos 18 ডিগ্রির ভ্যালুটা পেলে কি, দেখো cos 18 ডিগ্রির ভ্যালুটা পেলে 1/4 √10 প্লাস 2√5 আর এখানে পেলে 1/4 √10 মাইনাস 2√5। তার মানে সিমিলারিটিসটা বুঝতে পারছো তো, মনে রাখাটা কত সহজ হবে, সেগুলো অবশ্য আমরা শেষে একসঙ্গে একবার আলোচনা করে নেব। তাহলে আমরা মোটামুটি sin 18, cos 18, sin 36 এবং cos 36 পেয়ে গেলাম। এইবার পড়ে থাকলো 54 ডিগ্রি আর 72 ডিগ্রি। এইটা দেখো কত সহজে বের করা যায়, এটার জন্য আর আলাদা করে আমাদের খাটতে হবে না। তাহলে 18 পালা পর্ব শেষ, 36ও শেষ, এবার 54 ডিগ্রি। তাহলে sin 54 ডিগ্রি সমান, আচ্ছা sin 54 ডিগ্রিকে কি লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি? ভেবে দেখো, এটা কিন্তু করা যায়, কারণ 54 সমান 90 মাইনাস 36। তাহলে আমি যদি 36 ডিগ্রিটাকে মনে মনে থিটা ভাবি, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ cos থিটা, তার মানে cos 36 ডিগ্রি। আর cos 36 ডিগ্রির ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি, cos 36 ডিগ্রির ভ্যালু √5 প্লাস 1/4। ঠিক আছে, তাহলে sin 54 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, সেটা হয়ে গেল cos 36 ডিগ্রি, আর সেটার ভ্যালু আমরা জানি √5 প্লাস 1/4। তাহলে cos 36 ডিগ্রির যা ভ্যালু সেটাই কিনা sin 54 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে, তাহলে sin 54 ডিগ্রির ভ্যালু আর cos 36 ডিগ্রির ভ্যালু একই হয়ে গেল। অনুরূপে cos 54 ডিগ্রি সমান cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তার মানে আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটার আকার, অর্থাৎ sin থিটা মানে sin 36 ডিগ্রি। তাহলে sin 36 ডিগ্রির ভ্যালু আমরা আগে বের করে রেখেছি 1/4 √10 মাইনাস 2√5, এই দেখো বের করে রেখেছি, হয়ে গেল, বাস 54 ডিগ্রির শেষ। এবার 72 ডিগ্রি, 72 ডিগ্রিকেও আমি একই জিনিস কাজে লাগাবো। sin 72 ডিগ্রি সমান আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, কারণ 72 আর 18 এর যোগফল 90 হয়। তাহলে এটাও হয়ে গেল sin 90 ডিগ্রি মাইনাস থিটার আকার, অর্থাৎ cos থিটা মানে cos 18 ডিগ্রি। cos 18 ডিগ্রির ভ্যালু 1/4 √10 প্লাস 2√5। এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার cos 72 ডিগ্রি,
কস 72 ডিগ্রি সমান আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি সমান হলো সাইন 18 ডিগ্রি। সেটার ভ্যালু আমরা জানি √5 - 1/4, সব প্রথমে বের করে রেখেছিলাম। তাহলে আমাদের 18 ডিগ্রিও জানা হলো, 36 ডিগ্রিও জানা হলো, 54 ডিগ্রি হলো, 72 ডিগ্রিও হলো। ঠিক আছে, সবগুলোরই আমার সাইন এবং কসের সাপেক্ষে ভ্যালু জানা হয়ে গেল। এইবার মনে রাখবো কি করে, সেইটা এবার আমি একসঙ্গে ছক আকারে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে মনে রাখতে হবে। তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, খাতায় রাখা এগুলো খুব জরুরি। তাহলে চলো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে ভিডিওটা একটু ব্যাক করে নিয়ে আবার দেখে নেবে, আর অবশ্যই ভিডিওটা পজ করে এগুলো খাতায় লিখে নেবে। আমরা আমাদের নেক্সট পেজে এসে গেছি। এবার দেখো এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম সেইগুলো আমি একটা সুন্দর করে ছক আকারে লিখে রেখেছি। ঠিক আছে, দেখো তোমাকে এখানে এই যে এতগুলো ভ্যালু, এদিকে 4টে আর এদিকে 4টে, মোট 8টা ভ্যালু তো, কারণ 18 ডিগ্রির 2টো সাইন কস, 36 ডিগ্রির 2টো সাইন কস, 54 ডিগ্রির 2টো সাইন কস এবং 72 ডিগ্রির 2টো সাইন কস, মোট 8টা ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। আমি বলছি কি না, তোমাকে 8টা ভ্যালু মনে রাখতে হবে না, তোমাকে শুধু মনে রাখতে হবে এই যে এই জিনিসটা √5 - 1/4, এইটা মনে রাখতে হবে। আর একটা মনে রাখতে হবে তোমাকে, সেইটা হচ্ছে কি না 1/4 √10 - 2√5। তাহলেই দেখবে বাকিগুলো মনে রাখতে পারবে। কিভাবে সেটা দেখে নাও। তুমি যদি মনে রাখো সাইন 18 ডিগ্রির ভ্যালু √5 - 1/4, কেমন? যদি তুমি মনে রাখো সাইন 18 ডিগ্রি সমান √5 - 1/4, তাহলে খুব সহজেই বুঝতে পারবে 18 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 90 হয়, 72 হয়। 18 ডিগ্রির সঙ্গে 72 যোগ করলে 90 ডিগ্রি হয়, তার মানে সেটা হচ্ছে cos 72 ডিগ্রির ভ্যালু। তাহলে সাইন 18 ডিগ্রির ভ্যালু √5 - 1/4 মনে রাখলে তোমার cos 72 ডিগ্রি হয়ে গেল। ব্যাস, cos 18 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে। তো cos 18 ডিগ্রির ভ্যালু 1/4 √10 + 2√5। যদি মনে রাখো cos 18 ডিগ্রির ভ্যালু 1/4 প্লাস 1/4 √10 + 2√5, তাহলে সেটা হয়ে গেল সাইন 72 ডিগ্রির ভ্যালু, কারণ 18 সঙ্গে 72 যোগ করলে 90 ডিগ্রি হয়। 18 এবং 72 এদের যোগফল 90 ডিগ্রি। এইবার cos 36 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রথমে √5 - 1/4 হয়ে গেল, তারপরে 1/4 √10 + 2√5 হয়ে গেল। এইবার আবার আসছে এইটার বিপরীতটা, তাহলে প্রথমে এরা দুজন হয়ে গেল, এবার এদের বিপরীতটা। তাহলে cos 36 ডিগ্রি সমান √5 + 1/4, আর 36 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 90 হয় না 54। তাহলে cos 36 ডিগ্রি যদি এটা ভ্যালু হয় তাহলে সাইন 54 ডিগ্রির সেটাই ভ্যালু হবে। এবার সাইন 36 ডিগ্রির ভ্যালু, তাহলে এর বিপরীত হলো এবার এর বিপরীত, তাহলে 1/4 √10 - 2√5, সেটা হয়ে গেল cos 54 ডিগ্রির ভ্যালু। মনে রাখার সহজ উপায় হচ্ছে এইটা, এই ছকটাই। তাহলে দেখো সাইন 18 ডিগ্রির ক্ষেত্রে আর সাইন 36 ডিগ্রির ক্ষেত্রে দুটোই কিন্তু নেগেটিভ, বোঝা গেল? সাইন 18 ডিগ্রির ক্ষেত্রে এবং সাইন 36 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ সাইনের সঙ্গে 18 আর 36 তো ছোট। আমি যদি একটা সিকোয়েন্সে সাজাই যে ধরো 18 ডিগ্রি, 36 ডিগ্রি, তারপর 54 ডিগ্রি, তারপর 72 ডিগ্রি, তাহলে ছোট দুটো কোনটা? এই দুটো 18 আর 36। তো এই ছোট দুটো অর্থাৎ প্রথমের দুটো 18 এবং 36 সাইনের সাপেক্ষে নেগেটিভ, ঠিক আছে। তার মানে কসের ক্ষেত্রে বড় দুটোতে নেগেটিভ, ঠিক সেরকমই কসের ক্ষেত্রে ছোট দুটোতে পজিটিভ, সাইনের বড় দুটোই পজিটিভ। এইভাবে মনে রাখবে তোমরা, দুটো ভ্যালু মনে রাখবে। √5 - 1/4 এটা সাইন 18 ডিগ্রির ভ্যালু, আর 1/4 √10 - 2√5 এটা সাইন 36 ডিগ্রির ভ্যালু। বাকিগুলো দেখবে এমনি এমনি হয়ে যাবে, বাকিগুলো তখন তোমাদের মনে চলে আসবে। ব্যাস, এই ছিল তোমাদের অংশকোণের টোটাল থিওরি। হ্যাঁ, আর একটা জিনিস, তোমাদের আরও দুটো ভ্যালু একটু মনে রাখতে হবে। তো এটাও তুমি মনে রাখলে খুব সুবিধা, পরীক্ষা হলে সময় খুব কম যাবে। আর যদি কারোর বাই চান্স ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে পরীক্ষা হলে বসেই তৈরি করতে হবে। সেইটা হলো 15 ডিগ্রি, ঠিক আছে। সাইন 15 ডিগ্রির ভ্যালু √3 - 1/2√2, আর cos 15 ডিগ্রির ভ্যালু √3 + 1/2√2। এই দুটো ভ্যালু তোমাদের একটু মনে রাখতে হবে, এই দুটো ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ বাই চান্স ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে পরীক্ষা হলে নিজে নিজে তৈরি করতে হবে বললাম, সেটা কিভাবে তৈরি করবে সেইটা দেখে নাও। সাপোজ তুমি পরীক্ষায় ভুলে গেছো,
তাহলে সাইন 15 ডিগ্রির ভ্যালু যদি মনে না থাকে তখন তোমাকে পরীক্ষা হলে লিখতে হবে সাইন 15 ডিগ্রি মানে হলো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, এটাকে তুমি যদি ফর্মুলায় ফেলে দাও তাহলে সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, এদের প্রত্যেকের ভ্যালু তোমার জানা, প্রত্যেকের 45 ডিগ্রি আর 30 ডিগ্রি ভ্যালু সবার জানা, এইগুলো ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলেও এসে যাবে। ঠিক আছে, তো বেটার হবে এটাই যে তোমরা যদি মুখস্থ করে নাও এই ভ্যালু দুটো, সাইন 15 মানে √3 মাইনাস 1/2 √2, কস 15 মানে √3 প্লাস 1/2 √2। ঠিক আছে, যদি বাই চান্স মনে না থাকে তাহলে তখন পরীক্ষা হলে তোমাকে এইভাবে তৈরি করে নিতে হবে। ব্যাস, এই ছিল আমাদের অংশকোণের টোটাল থিওরি। এইবার আমরা কিন্তু এক্সারসাইজে যেতে পারি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো থিওরিটা, আর আমিও খুব চেষ্টা করলাম তোমাদের টোটাল থিওরিটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার। এইবার আমরা এক্সারসাইজের দিকে চলে যাব। তোমরা যা যা থিওরি প্রথম ভিডিওটায় এবং এই ভিডিওটায় যা যা থিওরি পড়লে সেগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, খুব সুন্দর করে ছক আকারে লিখে নেবে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি এক্সারসাইজে। ঠিক আছে, তাহলে এটা হবে তোমাদের এক্সারসাইজ 7, তাই তো, ত্রিকোণমিতির এক্সারসাইজ 7। চলো আমরা নেক্সট পেজে যাই। আমরা এসে গেছি নেক্সট পেজে, তো অর্থাৎ তোমাদের এক্সারসাইজের পেজে আমরা এসে গেছি। তো আমাদের এক্সারসাইজ 7 চ্যাপ্টার অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা প্রথমে শুরু করব এমসিকিউ দিয়ে। তো তোমাদের এমসিকিউগুলো দেখো, ফার্স্ট যে এমসিকিউটা আছে, ফার্স্ট এমসিকিউ বলছে 2 sin π/8 এর ভ্যালু বের করতে হবে। এই এমসিকিউটাই আবার তোমরা অতি সংক্ষিপ্ততে পাবে, ফলে আমি একবারই করে দিচ্ছি। অতি সংক্ষিপ্ততে তোমরা আবার 6 নম্বরে এই অঙ্কটাই পাবে, আবার 2 নম্বর এমসিকিউটা তোমরা অতি সংক্ষিপ্তই 7 নম্বরে পাবে। তো আমরা কীভাবে করব সেটা দেখো। আমরা জানি যে অংশকোণের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা কি জানি? আমরা জানি cos থিটা সমান 1 - 2 sin স্কোয়ার θ/2। এই ফর্মুলাটা আমরা পড়লাম তো নাকি? গুণিতক কোণে যেটা কি ছিল, cos 2 থিটা সমান 1 - 2 sin স্কোয়ার থিটা। একই ব্যাপার হলো, তাহলে এখানে 2 থিটা হলে এটা থিটা হতো, এখানে থিটা যেহেতু তাহলে এটা θ/2। তাহলে cos থিটা সমান 1 - 2 sin স্কোয়ার θ/2। যেহেতু আমরা অংশকোণ করছি তাই আমরা θ/2 অর্থাৎ অংশকোণ নিয়েছি। এইবার আমরা করব কি, থিটার জায়গায় π/4 বসিয়ে দেব। কিভাবে বুঝলাম দেখো, 2 sin π/8 আছে। ঠিক আছে, π/8কে যদি আমি দ্বিগুণ করি অর্থাৎ π/8 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে সেটা হয় π/4। আর π/4 মানে 45 ডিগ্রি, তার ভ্যালু তো আমার জানাই আছে। তাই π/4 এর অর্ধেক অর্থাৎ π/4 এর অংশকোণ হচ্ছে π/8। একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে কোণটা তোমাকে দিয়েছে সেটা কার অংশকোণ, তোমার জানাশোনার মধ্যে কার অংশকোণ, কার থেকে অংশ করে তৈরি হয়েছে সেইটা তোমাদের আগে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, এই যে π/8টা কার অংশকোণ? π/8টা কিন্তু π/4 এর একটা অংশকোণ হলো π/8। π/4কে 2 ভাগ করলে π/8 করে হয়। তার মানে π/8টা হলো π/4 এর অংশকোণ, আমরা বুঝে গেলাম। তাই π/4 পুট করছি থিটার জায়গায়। তাহলে থিটা = π/4 বসালে কি হয়, cos π/4 সমান 1 - 2 sin স্কোয়ার π/4/2 হলো। এবার cos π/4 মানে কি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√2 সমান 1 - 2 sin স্কোয়ার π/4/2 মানে π/8। এবার 2 sin স্কোয়ার π/8কে আমি এইদিকে নিয়ে চলে আসছি আর এটাকে ওইদিকে, তাহলে এদিকে নেগেটিভ ছিল ওদিকে পজিটিভ হয়ে গেল। 2 sin স্কোয়ার π/8 সমান 1 - 1/√2 মানে ভগ্নাংশের বিয়োগ করলে √2 লসাগু, √2 - 1। তাহলে sin স্কোয়ার π/8 সমান এই 2টা আমি এদিকে গুণ করে দিই, এদিকে তো গুণ আছে তাহলে ওদিকে ভাগ হয়ে যাবে, তাহলে √2 - 1/2√2 হয়ে গেল। sin স্কোয়ার π/8 সমান √2 - 1/2√2। তাহলে sin স্কোয়ার π/8 সমান √2 - 1, আমি একটু করণী নিরসন করে নিচ্ছি। তাহলে হরে যেহেতু √2 আছে, √2-র করণী নিরসন করতে হলে কী করতে হবে, লব হরকে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে √2 - 1-এর সঙ্গে একটা √2 গুণ আর 2√2-র সাথে আরেকটা √2 গুণ, তার মানে হয়ে গেল 2 - √2/4। কারণ দেখো √2 × √2 মানে 2 আর 2 2 4, তাহলে এটা হয়ে গেল 2 - √2/4। তাহলে sin স্কোয়ার π/8 সমান 2 - √2/4 যদি হয়, তাহলে sin π/8 সমান কী হবে, পুরোটার রুট হয়ে যাবে,
কারণ এদিকের স্কোয়ার উঠালে এদিকে রুট হয়ে যাবে পুরোটা। তাহলে সাইন পাই বাই 8 সমান রুট ওভার অফ 2 মাইনাস রুট 2/4। এবার 4কে আমি রুট থেকে বের করে নিতেই পারি, 4কে রুট থেকে বের করলে কি হয়, 2 হয়। তাহলে রুট ওভার অফ 2 মাইনাস রুট 2/2, আর এই 2টা এদিকে কি আছে, ভাগ আছে। আচ্ছা, তাহলে আমি 2টা ওইদিকে নিয়ে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে অতএব 2 সাইন পাই বাই 8 সমান রুট ওভার অফ 2 মাইনাস রুট 2। এইটাই তো আমার কাছে চেয়েছিল, যে 2 সাইন পাই বাই 8-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 2 সাইন পাই বাই 8-এর ভ্যালু হলো রুট ওভার অফ 2 মাইনাস রুট 2, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 2 সাইন পাই বাই 8-এর ভ্যালু হলো রুট ওভার অফ 2 মাইনাস রুট 2। ঠিক এই জিনিসটাই তাহলে তোমরা অতি সংক্ষিপ্ততে এবার করে ফেলবে নিজেরা, এটা না দেখে কিন্তু করার চেষ্টা করবে অতি সংক্ষিপ্ত 6 নম্বরের অঙ্কটা। এবার যখন তুমি এই 2 সাইন পাই বাই 8 পেয়ে গেলে, তাহলে 2 কস পাই বাই 8 পাবে না, অর্থাৎ 2 নম্বর এমসিকিউটা হলে কি করে করবে, 2 নম্বর এমসিকিউটা হলে শুধু এইখানে ফর্মুলাটা চেঞ্জ করে দিতে হবে। তখন ফর্মুলাটা কি হয়ে যাবে, তখন আমরা লিখব, আমরা জানি যে কস থিটা সমান 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তখন আমরা লিখব কস থিটা সমান 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 2। এখানে কি নিলাম, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। কস থিটার তো মোট 4টে ফর্মুলা আছে না, কস থিটার মোট 4টে ফর্মুলা আছে, তো আমরা এখানে একটা অ্যাপ্লাই করেছি যেটা সাইন দিয়ে, আমরা কস দিয়ে অ্যাপ্লাই করব, তাহলে কস দিয়ে হয়ে যাবে, বাকি সব একই রকম হবে। তাহলে একই রকমভাবে 2 নম্বর এমসিকিউটা আশা করছি তোমরা পারবে। এইবার চলো 3 নম্বর এমসিকিউটা দেখে নেওয়া যাক। তোমাদের 3 নম্বর এমসিকিউটাই বলছে যে কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি সমান কত, এটা তোমাকে বের করতে হবে। কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, তো এই অঙ্কটা তুমি দুরকমভাবে করতে পারো। প্রথমত, যারা কস 15 এবং সাইন 15-র ভ্যালু মুখস্থ করে নিয়েছো তারা ডিরেক্ট ভ্যালু পুট করে দিতে পারো। ঠিক আছে, তো সাইন 15 এবং কস 15 ডিগ্রির ভ্যালু পুট করে করতে পারো যাদের ভ্যালুটা মুখস্থ হয়ে গেছে। আর যাদের ভ্যালুটা মুখস্থ নেই তারা এরকমভাবে করতে পারো, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি তার হোল স্কোয়ার প্রথমে নিয়ে নাও। হোল স্কোয়ার নিলে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মানে কস স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 2ab মানে 2 ইন্টু কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। এই কস স্কোয়ার 15 ডিগ্রি আর সাইন স্কোয়ার 15 ডিগ্রিকে একসঙ্গে রাখো, তাহলে কস স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রিকে একসঙ্গে রাখলে প্লাস এই যে 2 কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি মানে 2 কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তার মানে এটা সাইন 2 থিটার ফর্মুলা, অর্থাৎ সাইন 2 ইন্টু 15 ডিগ্রির ফর্মুলা। এখন এটা তো হয়ে গেল 1 প্লাস সাইন 2 ইন্টু 15 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, আর সাইন 30 ডিগ্রি ভ্যালু তো জানা, তাহলে 1 প্লাস হাফ মানে 3/2। এইভাবেও করতে পারো, আর যাদের ভ্যালু মনে আছে ডিরেক্ট ভ্যালু বসিয়ে দেবে। এইটা তুমি কি পেলে, হোল স্কোয়ারের ভ্যালু পেলে। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার যদি, তাহলে কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রির হোল স্কোয়ার সমান যদি 3/2 হয়, তাহলে অতএব কী হবে, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি সমান রুট ওভার অফ 3/2। হোল স্কোয়ারটা এদিকে রুট হয়ে গেল। ঠিক আছে, তার মানে তোমাদের এখানে অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, √3/√2। √3/√2 আর একসঙ্গে রুট একই ব্যাপার হলো, তাহলে এখানে তোমাদের অপশান ডিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অনুরূপে তোমরা এবার 4 নম্বর এমসিকিউটা করে নিতে পারবে। বুঝতেই পারছো একই জিনিস, ওখানে প্লাস ছিল এখানে মাইনাস আছে, তোমরা মাইনাস দিয়ে করে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। এরপরে আমরা 5 নম্বর এমসিকিউটা নিয়ে আলোচনা করছি। তো 5 নম্বর এমসিকিউ কি বলেছে দেখো, 5 নম্বর এমসিকিউ বলছে cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু সাইন x/2 স্কোয়ার। মানে বুঝতে পারছো এরকম অঙ্ক কিন্তু গুণিতক কোণে অনেক করেছো। ঠিক আছে, সেই জিনিসগুলোই অংশ কোণে আবার আছে। তো যেহেতু x/2 স্কোয়ার এগুলো তো পার্ট অর্থাৎ অংশ, তাই এগুলো অংশ কোণে দিয়ে দিয়েছে। তো আমি কি করব এটার জন্য, দেখো এই কসের সঙ্গে যে কোণটা আছে অর্থাৎ x/2 স্কোয়ার, আর এখানে সাইনের সঙ্গেও আছে x/2 স্কোয়ার, তাহলে এই সাইন ইন্টু কস আকারেই আছে, শুধু এদের সঙ্গে একটা 2 দিয়ে দিলেই ফর্মুলা এসে যায়। সেই জন্য আমরা করলাম কি, সামনে একটা হাফ নিয়ে ওদের একটা 2 দিলাম, তাহলে হাফ ইন্টু কস x/2টা স্থির রেখে দিলাম ইন্টু 2 ইন্টু সাইন x/2 স্কোয়ার ইন্টু কস x/2 স্কোয়ার করে নিলাম। ব্যাস, তাহলে 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা, 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, তাহলে হাফ ইন্টু কস x/2 ইন্টু সাইন 2 থিটা 2 ইন্টু x/2 স্কোয়ার। তাহলে 2 আর 2 স্কোয়ার যদি একটা কাটাকুটি হয়
তাহলে একটা 2 পড়ে থাকে, একটা 2 কেটে যায়, তার মানে x/2 হয়ে যায়। পরের লাইনে হয়ে গেল হাফ ইন্টু cos x/2 ইন্টু সাইন x/2। এইবার দেখো আবার কসের সঙ্গে আছে x/2, সাইনের সঙ্গে x/2, অর্থাৎ কোণ দুটো সেম হয়ে গেল। তাহলে আবার এদের সঙ্গে একটা 2 হলে ফর্মুলায় পড়বে। তাহলে হাফ আগের থেকেই ছিল, আরও একটা হাফ নিলাম এই 2টা নেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু হাফ আবার 2 দিলাম সাইন x/2 ইন্টু cos x/2। তাহলে হয়ে গেল 1/4 ইন্টু এটা আবার সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে 2 সাইন x/2 ইন্টু cos x/2 মানে কি সাইন 2 ইন্টু x/2, 2 কেটে গেলে x, অর্থাৎ 1/4 সাইন x, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1/4 সাইন x। এইটা আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ তোমাদের এখানে হচ্ছে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। এই একই প্রবলেম তোমরা এমসিকিউ 12তে পাবে, অর্থাৎ তোমাদের লাস্ট এমসিকিউটা দেখো 15 ডিগ্রি, 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি আছে, ঠিক আছে। একই রকমভাবে তোমাদের ওটা করতে হবে, বুঝতেই পারছো। x/2 স্কোয়ারের জায়গায় 7.5 ডিগ্রি দিয়েছে, আর x/2 এর জায়গায় 15 ডিগ্রি দিয়েছে। 7.5-এর দ্বিগুণ তো 15ই হয়, ফলে তোমরা ওই এমসিকিউগুলো করে নিতে পারবে। আর যে কটা এমসিকিউ তোমাদের পড়ে থাকলো, যেমন 7, 8, 9, 10, 11, এইগুলো সব তোমাদের যোগফল গুণফলের রূপান্তরের ওখানকার ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। যেমন 7 নম্বরটা তোমাকে করতে হবে cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলেই এসে যাবে। 8 নম্বরটাও তাই, একই জিনিস। 8 নম্বর এমসিকিউটাও তোমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এসে যাবে। আর 9 নম্বরটায় দেখো তোমার কী দেওয়া আছে, সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রি। তাহলে তোমরা এখানে কি করবে, একটা হাফ নিয়ে 2 নিয়ে নেবে, অর্থাৎ 2 সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে গেল, 2 সাইনে সাইন বির ফর্মুলা, এটাও যোগফল গুণফলের রূপান্তরে পেয়েছো। 2 সাইনে সাইন বি মানে কি হয়, তাহলে cos a মাইনাস বি, তাই তো। 2 সাইনে সাইন বি মানে কি cos a মাইনাস বি, অর্থাৎ 12 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি মাইনাস cos a প্লাস বি, অর্থাৎ 12 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি। এইখান থেকে তোমরা করে নিতে পারবে, কেমন। আচ্ছা, একই রকমভাবে তোমাদের 10-এরটাও এবং 11-টাও দুটো জায়গাতেই তোমাদের একটা করে হাফ নিয়ে 2 নিয়ে নিতে হবে, তারপরে 2 cos a cos b বা সাইন a সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের এমসিকিউ এর পালা পর্ব শেষ, এমসিকিউটা কমপ্লিট হয়ে গেল আমাদের, এবং সেই সাথে সাথে আমরা আমাদের আজকের ক্লাসটাও এন্ড করছি। এরপরে যদি তোমাদের কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমাকে বলবে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে। এমসিকিউগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে। এর পরের দিন আমরা অতি সংক্ষিপ্ত প্রবলেম থেকে শুরু করব। তোমরা ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখে পুরোটা খাতায় লিখে নাও, এবং যেগুলো বাকি থাকলো, যেগুলো হোমওয়ার্ক থাকলো, সেগুলো কমপ্লিট করে নাও। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।